আজকে জানতে চলেছি এই দেশে এই মুহূর্তে আলোচিত বাংলাদেশে বিভিন্ন সময় গুম হয়ে যাওয়া মানুষদের আটকে রাখার জায়গা আয়নাঘর সম্পর্কে, যেখানে শুধু মানুষদের আটকে রাখাই নয়, চলে তাদের উপর নানান রকম শারীরিক এবং মানসিক নির্যাতন। শেখ হাসিনা পতনের পর আয়নাঘর আবারও আলোচনায় উঠে এসেছে। এই আয়নাঘর থেকে ইতিপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন এবং এর সাথে আরো যারা গুম হয়েছিলেন তাদেরকে মুক্ত করার আশায় স্বজনেরা ভিড় জমাচ্ছেন রাজধানী কচুক্ষেত এলাকায়। আয়নাঘর আসলে কি? নাম শুনলেই মনে হয় যেন কারাবন্দীরা ওইখানে নিজের একাকিত্ব ছাড়া আর কিছু উপলব্ধি করতে পারে না। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি ঢাকার সেনানিবাস এলাকায় অবস্থিত হওয়ার ধারণা করা হয়। কাদের রাখা হতো এই আয়নাঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই, এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে একটি গুমখানা। হাসিনা শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে বন্দী করে রাখা হয়েছিল। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে নিখোঁজ হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 থেকে জুলাইয়ের 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনো গুম রয়েছেন। ধারণা করা হয় এইসব মানুষদের গুম করে রাখা হয় এই আয়নাঘরে। 2024 সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে এবং রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে। তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়, অনেকেই আবার ইনকাউন্টারের শিকার হয়েছে। বাংলাদেশে এই জাতীয় ঘটনা তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপরে গোপনে লাশ সরিয়ে দেওয়া হয়। ভারতের জি নিউজ প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে। আলো বাতাসহীন একটি কক্ষ, যেখানে সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলে ফ্যান। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না, আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই পেতেন আয়নাঘরের দায়িত্ব। আয়নাঘরে বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগ করার কোনো আইন ছিল না। ধারণা করা হয় বাংলাদেশে আরো একাধিক গুম করে রাখা বন্দিশালা বা আয়নাঘর রয়েছে। এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।